প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে কম্পালসারি ইংলিশ এলসিসি 1। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের একদম পাস করার মতো কিছু নোটস এবং কিছু সাজেশন যদি দিয়ে দেন তাহলে খুবই উপকৃত হই। তো দেখো, যেখানে আমাদের একটু বিশেষ করে জোর দেওয়া একটু আমি দিতে বলবো, সেটি হচ্ছে তোমাদের যে ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ যে পোর্শনটা দেয় এবং এরর কারেকশান, এই দুটো পোর্শন থেকে কিন্তু 20 নম্বর থাকে, 10-10 করে। তো 20তে যদি তোমরা ভালো করে জোর দাও, যদি সব কটা যদি ঠিকঠাক করতে পারো মোটামুটি, এখান থেকে কিন্তু 16 থেকে 18 নম্বর অবধি তোলা যায়। আমি যদি কম করেও ধরি 16 নম্বর কিন্তু 20তে তোমরা অনায়াসেও পারবে। ওখানে 8, এখানে 8। আমেরিকান ব্রিটিশে 10-এ 10, 10 আউট অফ 10 পাওয়া যায়। আমি তোমাদের মোটামুটি 20তে তোমরা কিভাবে তুলতে পারবে নাম্বার 18 নম্বর, আমি সেটি আজকে বলে দেবো। এবং আজকে যে আলোচনাগুলো হবে তার সম্পূর্ণ পিডিএফ নোটসও তোমরা পেয়ে যাবে, তবে কথাগুলো একটু শুনতে হবে, স্কিপ করলে চলবে না। তো প্রথমেই দেখো, ব্রিটিশ টু আমেরিকান ইংলিশ, এখানে আমি তোমাদের প্রথমে ইয়ারের সলভগুলো বলে দিচ্ছি। ইয়ারের সলভগুলো দেখো, সেখান থেকে অনেক প্রশ্ন রিপিট আসবে এবং মোটামুটি 5-6টা তোমরা এমনি কমন পাবে, এবং আরেকটা স্ট্রাকচার আমি দিয়ে দেবো, সেটি পড়লে তোমরা একদম 10-এ 10টা অ্যান্সার করে আসতে পারবে। মানে 20তেই তোমরা তুলে নেবে 18 নম্বর। এবং লেটার রাইটিং, ইমেল রাইটিং, রিপোর্ট রাইটিং যা আছে মোটামুটি আমি তোমাদের তারও আলোচনা করে দিয়েছি, মোটামুটি নোটস দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে আইডিয়া করে একটু লিখে আসতে পারলে তোমরা মোটামুটি 25 থেকে 30 নম্বর তুলে নিতে পারবে, যারা একান্ত পাস করতে চাইছো, সাপ্লিমেন্টারি ক্লিয়ার করতে চাইছো পরীক্ষা। তো দেখে নাও তোমাদের প্রিভিয়াস ইয়ারের 22 এবং 21-এর সলিউশনগুলো দেখে নাও। আমি এক এক করে স্ক্রল করছি, তোমরা দেখে নাও, ঠিক আছে? 22 এবং 21-এর সলিউশন এগুলো প্রত্যেকটা তোমরা পড়ে নেবে, এইগুলো কিন্তু থেকে রিপিট আসবে অনেক, ঠিক আছে? এবং পিডিএফ নোটসও তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। যারা কিনেছো অন্যান্য জায়গায় 400-500 টাকা দিয়ে, তাদের কি বলার কিছু নেই। তোমরা টাকা খরচা করতে চাও করো, অসুবিধা নেই, কিন্তু ফ্রি অফ কস্টে পাচ্ছ, রিজনেবল প্রাইসে পাচ্ছ, 100 টাকা 120 টাকা, সেগুলো তোমাদের পছন্দ ঠিক হয় না। একটু সাজানো গোছানো মোড়কজাতকরণ দেখে তোমরা বেশি নাও, কিনতে চাও। আলটিমেট অ্যাকচুয়ালি এগুলো যদি হাতেও লিখে দেওয়া থাকতো তারও কার্যকারিতা এক, টাইপ করে সৌন্দর্য করে লিখলেও একই। এখানে কোনো কার্যকারিতার ওরকম ডিজাইনের কোনো কার্যকারিতার ভূমিকা নেই, তোমাদের জাস্ট পড়াটা মনে রাখতে হবে। যাই হোক, তো দেখে নাও তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের 20টা দেখে নাও। যারা 5th সেমিস্টারে তোমরা পরীক্ষা দিয়েছো, 6th সেমিস্টারে বহু সাবজেক্ট রয়েছে এরকম, তোমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে নোটস, তাহলে অবশ্যই তোমরা সেগুলো কালেক্ট করে নিও ব্রিটিশ টু আমেরিকান রুলসের মধ্যে, ঠিক আছে? এগুলো অ্যান্সারগুলো দেখে নাও তোমরা। আমি 20 বললাম, 21 বললাম, 22-এর সলিউশন দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব আমাদের এরর কারেকশান। আমি লাস্টে তোমাদের বলে দিচ্ছি ব্রিটিশ কাউন্সিলের স্ট্রাকচারটা। এরর কারেকশান দেখে নাও 2022-এর, ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্নগুলো পরপর রয়েছে এ থেকে যে অবধি, এবং অ্যান্সারগুলো দেখে নাও তোমরা, ঠিক আছে? অ্যান্সারগুলো দেখে নাও। তারপর চলে আসবো আমরা 2021-এরটা দেখে নাও কোশ্চেন, এরপর আমাদের হচ্ছে অ্যান্সার। ওকে, অ্যান্সারগুলো দেখে নাও, স্ক্রিনশট তুলে নিতে পারো যারা চাইছো। তারপর রয়েছে, দেখে নাও, তারপর রয়েছে আমাদের 20 কোশ্চেনটি দেখে নাও। এরপর অ্যান্সার রয়েছে, অ্যান্সারটি দেখে নাও, ঠিক আছে? তো এবার আমরা স্ট্রাকচারে দেখে নেব আমেরিকান টু ব্রিটিশ। আমি এখানে হ্যান্ড যারা স্টুডেন্ট রয়েছে তারা লিখেছিল, সেটি আমি তোমাদের সামনে তুলে ধরছি, একটু দেখে নাও, খুব ভালো করে করা রয়েছে। এটি তোমরা যদি দেখে যাও অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে? এবার বলবো তোমরা পিডিএফ নোটসটি কীভাবে পাবে। পিডিএফ নোটস তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা গ্রুপ থেকে কালেক্ট করে নাও এবং সেগুলো পড়ে নাও, এবার অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের কোন কোন কোশ্চেনে অ্যান্সার পাচ্ছ না সেগুলো যদি তোমরা টাইপ করে লিখে যাও, আমি অবশ্যই সেগুলো করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।